প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের সমস্ত ক্লাসের প্রশ্নপত্রগুলো দেওয়া আছে, রায়মার্টিন প্রশ্নবিচিত্রা সবগুলো সলভ করে দেওয়া আছে। তোমরা দেখো সমস্ত বিষয়েরই দেওয়া আছে, তোমরা প্লে লিস্ট চেক করে সব কিছুই পেয়ে যাবে। না পারলে এই ভিডিওর কমেন্টে লেখো, আমি লিঙ্ক দিয়ে দেবো। তো দেখো আজকে আমরা লাস্ট স্কুল করতে চলেছি 7 নম্বর স্কুল ভূগোলে। এটা হলেই আমাদের দ্বিতীয় পরীক্ষা শেষ হবে রায়মার্টিন প্রশ্নবিচিত্রা, তারপরে আমরা তৃতীয় পরীক্ষাগুলো পরপর করব। তো চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকো, দেখো এবং একটা অবশ্যই লাইক করে দেবে এবং যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো দেখো একের দাগে 10টা এমসিকিউ প্রশ্ন। ইন্দোনেশিয়ার কাকরাতোয়া হচ্ছে একটা আগ্নেয় পর্বতের উদাহরণ। ভারতে একটি পর্বতবেষ্টিত মালভূমি আছে দাক্ষিণাত্য মালভূমি। প্লাবনভূমি বদ্বীপ এগুলো নদীর নিম্ন গতিতে, অর্থাৎ অল্প অল্প নদী বা জল আস্তে আস্তে এলে তবেই এটা তৈরি হয়। তারপরে বলেছি দেখো আই আকৃতির গিরিখাতকে বলা হয় ক্যানিয়ন। আগ্নেয়শিলা হচ্ছে গ্রানাইট, আর আগ্নেয়শিলা নয় হচ্ছে চুনাপাথর। ঠিক আছে, এখানে প্রথমে একটা আগ্নেয়শিলা নয় কোনটা সেটাই দিয়েছে। তারপরে বলছে দেখো সুদানের রাজধানীর নাম হচ্ছে খার্তুম, সুদানের খার্তুম শহর, সব এটাই রাজধানী। সারা মরুভূমির শুকনো নদী খাতগুলোকে বলা হয় ওয়াদি। পৃথিবীর দীর্ঘতম নদীর নাম হচ্ছে নীল। আর আফ্রিকার নাতিশীর্ণ তৃণভূমিকে বলা হয় ভেল্ট। এরপরে দেখো পৃথিবীর বৃহত্তম সমভূমির নাম হচ্ছে সাইবেরিয়ান সমভূমি। মালভূমিকে কি বলা হয়? টেবিল ল্যান্ড বলা হয়। আর কোন নদীতে সারা বছর জল থাকে? নিত্যপ্রবাহ নদীতে। মরুভূমি সারিবদ্ধ উটের দলকে কি বলা হয়? ক্যারাভান বলা হয়। কি বলা হয়? ক্যারাভান। আর পৃথিবীর বৃহত্তম বাঁধ এটা হবে আসওয়ান বাঁধ, কিন্তু বর্তমানে এটা হবে আইজাম বাঁধ, চীনে সবচেয়ে বড় আইজাম। তো এটা দেখবে তোমরা পারবে। লোয়ের সমভূমি কি দিয়ে তৈরি? মরুভূমির বালি দিয়ে। এখানে মরুভূমির বালি দিয়ে। ভারতের সাতপুরা একটি স্তূপ পর্বত এবং খনিজ পদার্থ থাকে 45% মাটিতে। তারপরে দেখো ভূগর্ভে তাপ ও চাপে রূপান্তরিত শিলা তৈরি হয়। ভিক্টোরিয়া জলপ্রপাত হচ্ছে জামবেজি নদীর উপর। ঠিক আছে, জামবেজি নদীর উপর। আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে মাউন্ট কিলিমাঞ্জারো। এরপরে 2 নম্বর প্রশ্নগুলো দেখো। পর্বতবেষ্টিত মালভূমি 100 পেজে পাবে সহায়িকা বইতে। এবং তারপর দেখো টেক্সট বইতে দোয়াব পাবে, আন্তর্জাতিক নদী এগুলো টেক্সট বইতে পেয়ে যাবে। পেজ নাম্বার দেওয়া আছে, তোমরা দেখে নাও। টি মানে টেক্সট বই, আর কিছু না থাকলে সেটা সহায়িকার উত্তর প্রাইমাটিনের। তারপরে চতুর্সীমা বলেছে 102 পেজে। অন্ধকারাচ্ছন্ন মহাদেশ টেক্সট বই 102। বহুমুখী 198 পেজে। 3 নম্বর প্রশ্নগুলো দেখো পরপর দেওয়া আছে কেমন কেমন করে। তো 3 নম্বর প্রশ্ন একের দেখো সমভূমি কত প্রকার দেয় না, অশ্বক্ষুরাকৃতি হ্রদ এটা দেয় বেশি 124 পেজে। নদীর প্রভাব 127 পেজে। দুটো শিলার মধ্যে পার্থক্য 168। আফ্রিকা মহাদেশের জলবায়ু বৈচিত্র্য এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন 5এরটা, এটাতে 277 পেজে। তারপরে দেখো কি বলেছে, আফ্রিকা 3টি নদীর নাম, উৎস, মোহনা এগুলো। সারা মরুভূমি ভূমি সম্পর্কে এটা টেক্সট বই 117 পেজে। তারপরে পর্বত শ্রেণীবিভাগ করতে বলেছে এখানে, এটাও দেখো টেক্সট বই 38 পেজে পাবে। এবং মালভূমি হচ্ছে শ্রেণীবিভাগ টেক্সট বই 40 পেজে। মাটি নিয়ন্ত্রক 63 পেজে এবং সাভানা প্রবণতা উদ্ভিদ টেক্সট বই 109 পেজে। এই হচ্ছে তোমাদের এই বছরের সেকেন্ড ইউনিট টেস্টের সমস্ত প্রশ্নপত্র সব সলভ। তোমরা চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কোনো সংস্থাকে কমেন্টে লেখো। যারা যারা পেজ নাম্বারের সঙ্গে উত্তরগুলো পাবে না, আমাকে কমেন্টে লেখা, আমি অবশ্যই তাদেরকে দিয়ে দেবো। সকলকে ধন্যবাদ। দেখা যাচ্ছে পরের ভিডিওতে। পরে প্রশ্ন উত্তর আলোচনা করা হবে, পরীক্ষার প্রশ্ন উত্তর নিয়ে তারপরে আমরা 3 নম্বর পরীক্ষা অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রম মূল্যায়নে চলে যাবে। সকলকে ধন্যবাদ। ভালো করে পরীক্ষা দেবে, ভালো করে পড়বে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।